ফাঁসিতে ঝুলিয়ে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। যারা মাওলানা মতিউর রহমান নিজামী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বিনা কারণে জেলখানায় পুরেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আইনানুগভাবে তাদেরকেও ফাঁসির কাস্টে ঝুলানোর ব্যবস্থা করতে হবে। অত্যন্ত পরিষ্কার করে বলতে চাই, শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই সমাজ, শহীদের রক্তের বিনিময়ে অর্জিত পরিবেশ, এটাকে ভ্যালুহীন করা যাবে না, এটাকে মূল্যহীন করা যাবে না। এর বিনিময়ে আমরা বাংলাদেশে একটি সোনালী সূর্যের, একটি সোনালী সমাজের উপহার দিতে চাই। আমি আপনাদের কাছে পরিষ্কার করে বলতে চাই, অত্যন্ত সুসংবাদ দিতে চাই, পূর্ব আকাশে নতুন সূর্য উঠেছে। 15 বছর যে মেঘ ছিল কেটে গিয়েছে, সূর্যের আলোক রশ্মি ছুটেছে সারা বাংলাদেশে, আলো ছড়িয়ে পড়েছে। এই আলোতে সারা বাংলাদেশ আলোকিত হবে। সেই সূর্যের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আজকে ঢাকা থেকে শুরু করে টেকনাফ থেকে শুরু করে তেঁতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা গ্রামে গঞ্জে বাড়িতে গাড়িতে জামাত ইসলামীর সাথে সংযোগ করার জন্য মানুষ রাস্তায় বেরিয়ে আসছে, মিছিলে বেরিয়ে আসছে, হোটেল রেস্টুরেন্টে কথা বলছে, রাস্তাঘাটে কথা বলছে, বাজারে আলোচনা করছে। একটাই আলোচনা, সেটি হচ্ছে আমরা জাতীয় পার্টিকে দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি, বিএনপিকে দেখেছি, কোনো জায়গায় দুর্নীতি মুক্ত অবস্থা ছিল না, অন্যায় মুক্ত ছিল না। এখন বাংলাদেশ হবে জামাত ইসলামীর বাংলাদেশ, এখন বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই গণজোয়ার, এই যে বিশাল ঢেউ, এই গণজোয়ার ঢেউ দেখে এক শ্রেণী মানুষের মাথা খারাপ হয়ে গেছে। জামাতকে ঠেকানোর জন্য, জামাতের জোয়ারকে আটকে দেওয়ার জন্য বিভিন্ন রকম অপকৌশল করছে। জামাতের নামে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে, জামাতের আমিরের নামে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। অত্যন্ত পরিষ্কার করে বলতে চাই, ঝড় যখন আসে, তুফান যখন আসে, জোয়ার যখন আসে, সাদা মাথা দিয়ে জোয়ারকে আটকে রাখা যায় না। ঝড় যখন আসে, খুঁটি দিয়ে দাঁড়িয়ে ঝড় ঠেকানো যায় না। এই ঝড়ের শেষ হবে বাংলাদেশে ইসলামী সমাজ কায়েম প্রতিষ্ঠার মাধ্যমে। শেষ প্রান্ত হচ্ছে যে মিছিল আজকে শুরু হয়েছে, নারায়ে তাকবীরের মিছিল, আল্লাহু আকবারের মিছিল, জিন্দাবাদের মিছিল। এই মিছিল বানিয়ারী থেকে শুরু হবে, এই মিছিলের শেষ প্রান্তে হবে জান্নাতুল ফিরদাউসে, আল্লাহর জান্নাতে গিয়ে মিছিলের পরিসমাপ্তি হবে ইনশাআল্লাহ। আমরা আহ্বান জানাতে চাই, একটি নতুন বাংলাদেশ করার জন্য, একটি ইসলামী বাংলাদেশ করার জন্য, শোষণ মুক্ত বাংলাদেশ করার জন্য, মাদক মুক্ত বাংলাদেশ করার জন্য, দুর্নীতি মুক্ত বাংলাদেশ করার জন্য, নারী নির্যাতন মুক্ত বাংলাদেশ করার জন্য আজকে বাংলাদেশ জামাত ইসলামীর কোনো বিকল্প নাই। আমরা চ্যালেঞ্জ করে বললাম, আপনারা যদি দেখাতে পারেন, জামাতের 2 জন মন্ত্রী ছিল, অলিবেক্ষণ যন্ত্র দিয়ে বামপন্থীরা চেষ্টা করেছে, কোনো দুর্নীতির প্রমাণ দেখাতে পারে নাই। সারা বাংলাদেশে জামাত ইসলামীর অনেক উপজেলা চেয়ারম্যান ছিল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল, আমাদের মতো অনেক আইনজীবীরা কোর্টে কাছাকাছি বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করে। বাংলাদেশের একটা আমরা চ্যালেঞ্জ করে দিলাম অন্য দলের নেতৃবৃন্দের কাছে, আপনাদের কাছে, জামাত ইসলামীর একজন নেতা কর্মীও দুর্নীতির সাথে জড়িত নয়। অত্যন্ত পরিষ্কার করে আরো বলতে চাই, এর উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আপনাদের প্রাণপ্রিয় নেতা, পৃথিবীর অগণন মানুষের প্রাণের নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী দুইবার এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। এই এমপির আমলে আপনারা একজন মানুষ দাঁড়িয়ে বলুন, এখানে নিশ্চয়ই আওয়ামী লীগের কেউ আছেন, নিশ্চয়ই অমুসলিম কেউ আছেন, নিশ্চয়ই বিএনপির কেউ আছেন। একজন দাঁড়িয়ে যদি বুকের পাটা থেকে বলুন আল্লামা সাঈদীর বিরুদ্ধে 1 টাকার দুর্নীতির কোনো অভিযোগ কেউ করতে পেরেছে? একটু হচ্ছে জামাত ইসলামী। আল্লামা সাঈদীর আমলে এই পিরোজপুর জেলা যত উন্নয়ন হয়েছে, যে প্রথমে আমরা এমপি দেখেছি বাবু সুধাংশু হালদারকে, নাজিরপুরে 1 টাকা মাটি কোথাও পারে নাই। তারপরে মন্ত্রী দেখেছি আমাদের প্রিয় ব্যক্তিত্ব মোস্তফা জামাল হায়দার সাহেবকে, আমি তার কর্মকাণ্ড আমার জীবনে দেখি নাই। তারপরে আপনাদের সমর্থন নিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এখানে এমপি নির্বাচিত হয়ে নাজিরপুরের ব্যাপক পরিবর্তন সাধনের উদ্যোগ গ্রহণ করেছিলেন, কাজ শুরু করেছিলেন। নাজিরপুর হাসপাতাল তার প্রচেষ্টা নির্মিত হয়েছে। নাজিরপুরে যে ব্রিজ হয়েছে হাসপাতালের সাথে, আল্লামা সাঈদীর হাতে সে ব্রিজ নির্মাণ করা হয়েছে। নাজিরপুরে যে ফায়ার স্টেশন, ফায়ার সার্ভিস, আল্লামা
আল্লামা সাঈদীর প্রচেষ্টায় ফায়ার সার্ভিস প্রতিষ্ঠা হয়েছে। নাজির বুটু তেলবাড়ির যে রাস্তা আল্লামা সাঈদীর আমলে সেটি নির্মাণ বানানো হয়েছে। নাজির বুটু চৌরাঘাটপুরের যে রাস্তা আল্লামা সাঈদীর আমলে সেটি করা হয়েছে। আপনারা জানেন দীর্ঘাজী ইনস্টিটিউট আল্লামা সাঈদীর আমলে হয়েছে। সুধাংশু শেখরের শ্বশুর বাড়ি যে কলেজ, সেই কলেজের এফিলিয়েশন হিন্দু এলাকা হওয়া সত্ত্বেও, আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ সুধাংশু বাবু হওয়া সত্ত্বেও সুধাংশু বাবুর শ্বশুর বাড়ি কলেজ মনোরঞ্জন সাহেবের কলেজ আল্লামা সাঈদী রাজনীতির ঊর্ধ্বে ওঠে তিনি তার নিজের দায়িত্ব মনে করে সেই কলেজকে তিনি এফিলিয়েশন করে দিয়েছেন। দীনদাস বাবুর যে দীর্ঘা কলেজ, আমি সেখানে উপস্থিত ছিলাম, আমরা উপস্থিত থেকে সেই কলেজে এফিলিয়েশন করে দিয়েছি। দীর্ঘা পলিটেকনিক ইনস্টিটিউটকে আমরা প্রতিষ্ঠা করেছি, আল্লামা সাঈদী প্রতিষ্ঠা করেছে। নাজিরপুর থেকে সেই দীর্ঘা পর্যন্ত 22 কিলোমিটারের রাস্তা, সেই রাস্তা আল্লামা সাঈদী করে দিয়েছেন। পরিষ্কার করে বলতে চাই, আল্লামা সাঈদী জামাত ইসলামের এমপি ছিলেন না, তিনি মানুষের এমপি ছিলেন, সকল দলের এমপি ছিলেন, মুসলমানদের এমপি ছিলেন, হিন্দুদের এমপি ছিলেন। আল্লামা সাঈদীর আমলে কোন সংখ্যালঘুর উপর নির্যাতনে যে প্রমাণ দিতে পারবেন না, তাদের উপর অন্যায় করেছে প্রমাণ দিতে পারবেন না। 2007 সালের যে বন্যা হয়েছিল, আমি যখন আহত হয়েছিলাম, আমরা মসজিদে যেমন টাকা দিয়েছি, পাশাপাশি মন্দিরেও আমরা টাকা দিয়েছি। আমি অমুসলিম ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা অন্য দলের কাছে নিরাপদ নন, জামাত ইসলামীর কাছে আপনারা শুধুমাত্র নিরাপদ। আসুন, শুধু সাধারণ মানুষ নয়, আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, সকলের প্রতি আমাদের উদাত্ত আহ্বান। সকল কিছু দেখেছি, হিন্দু ভাইদের প্রতি আমাদের আহ্বান, জামাত ইসলামীতে যোগদান করুন।